জানতে হবে অন্যায়ের বিরুদ্ধে রুখতে হবে আরজি করের ফাঁসি চাই আরজি করের ফাঁসি বিচার চাই ওই ফাঁসি নমস্কার। আরজি করের যে জঘন্য নারকীয় পাশবিক অত্যাচার হয়েছে, সারা রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে। আমরা সমগ্র ময়নাবাসী এক হয়েছি বাইপাসের ধারে। আমরাও তীব্র ধিক্কার জানাই, অপরাধীর দ্রুত শাস্তি হোক এবং রাজ্যের যে কোনো প্রান্তে এ ধরনের ঘটনা ঘটলে আবারও আমরা সবাই রাস্তায় নামব। যে কোনোভাবে এই অন্যায়ের বিরুদ্ধে কিন্তু আমাদের রুখে দাঁড়াতে হবে এবং বিচার ব্যবস্থা যাতে দ্রুত শেষ করা যায় সে বিষয়ে প্রশাসন এবং সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি। দিলীপ কুমার পাত্র। আচ্ছা, এই প্রতিবাদ মিছিল ময়নার সাধারণ মানুষের পক্ষ থেকে করা হচ্ছে। আপনারা জানেন আরজি কর মেডিকেল কলেজে পোস্ট গ্র্যাজুয়েটের সেকেন্ড ইয়ারের ডক্টর মারা গিয়েছিল। মারাটা এমনি যায়নি, তাকে পাশবিকভাবে অত্যাচার করার পর আরজি কলেজের মধ্যে তাকে হত্যা করা হয়েছে। তারই বিরুদ্ধে সমগ্র মায়ে বোনেরা তথা সমগ্র ময়নাবাসী জাগরিত হয়ে এই মিছিল আমরা করছি এবং প্রতিবাদে সামিল হয়েছি। এই মিছিলটা আমাদের ময়নার 3 রাস্তা মোড়ে আমরা এখন রয়েছি। নতুন রাস্তা এখান থেকে আমরা শুরু করে ময়না বৃহস্পতিবার বাজার হয়ে এখানে যাব মল্লিক মোড়ের দিকে, তারপরে ফেরত হয়ে আবার হোগলাবাড়ি পর্যন্ত যাব এবং এখানে এসে শেষ করব। এখানে আবার প্রসেশন শুরু হবে, কিছু বক্তব্য প্রতিবাদ বিক্ষোভ হবে, তারপরে শেষ হবে। আমার নাম অনুপ কুমার জানা, আমি একজন শিক্ষক। আমরা চাইছি আমাদের কর্মস্থল, কি শুধু কর্মস্থল কেন, আমরা আমাদের রাস্তাঘাটে আমাদের সুরক্ষা নিরাপত্তা চাইছি, আমাদের সেফটি চাইছি। আমাদের সেফটিটা কোথায়? আমরা একটা মানুষ যদি কর্মস্থলে একটা ডিউটিরত অবস্থায় এই অবস্থা হয়, তাহলে আমরা সাধারণ মানুষ যদি রাস্তায় বেরোই তাহলে আমাদের কি অবস্থা হতে পারে? তাহলে আমরা সেই জন্য আমাদের সেই যে এই মর্মান্তিক ঘটনাটা ঘটেছে তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের তীব্র কঠিনতম শাস্তির প্রার্থনা করছি এবং তার জন্য আমাদের এই মিছিল।
এবং আমরা তার জন্য প্রতিবাদ জানিয়ে যাব যতদিন পর্যন্ত না আমাদের এই নিরাপত্তার সুবিধা আমরা পাচ্ছি। আর মানে ফিল্ডের অনেক স্টাফও আছেন এবং বিপিএসসিরও স্টাফ আছেন এবং অন্যান্য বাইরের মহিলারাও আছেন। এটা তো মেয়েদের একটা মানে অধিকারের জায়গা, যেটা না মেয়েরা শান্তিতে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে বা শান্তিতে যাতায়াত করতে পারে বা যে কোনো কাজে যাই করুক, রাত্রি বেরাক, তার জন্য আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই আন্দোলনটা করছি। আমি একজন স্বাস্থ্যকর্মী, আমি প্রায় 37 বছর সার্ভিস করছি, আমার শেষ পর্যায়ে চলে এসছে। একজন স্বাস্থ্যকর্মী হিসেবে আমি একটা বলি, হসপিটালের মধ্যে যে নিরাপত্তা থাকার কথা সেই নিরাপত্তা আমরা কোনোদিন পাইনি। আজকে আমি শেষ পর্যায়ে এসেও সেটা বলছি, কিন্তু আমি সবসময় চাইছি এটা নিরাপত্তা হোক, শুধু হসপিটাল নয়, সমাজে রাস্তাঘাটে সব জায়গায়। এখনকার ছেলেমেয়েরা, বিশেষ করে মেয়েরা বিভিন্ন রাত্রিতে বিভিন্ন কাজে পড়াশোনাতে তাদের রাত্রি করে ফিরতেই হয়, কারণ সবাই কর্মযোগী, সব জায়গায় কর্মের দিকেই সবাই এগিয়ে যায়। সেই কাজ থেকে ফেরার সময় তারা কেন নিরাপদভাবে ফিরতে পারবে না? কেন তারা কেন মায়ের করে ফিরে আসবে না? তাদের তো কর্মবিমুখ করা যাবে না, কর্মই তাদের জীবন। কিন্তু আমরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছি। এর জন্য কি আমরা সমাজের কাছে একটু চাই না শান্তি? আমরা প্রশাসনের কাছে, আমরা সবার কাছে চাইছি প্রত্যেক মা, বোন, ভাই সবাই নিরাপদে থাকুক। আজকে আমাদের নারীর উপরে অত্যাচার হয়েছে, শুধু নারী নয়, একজন ছেলের উপরেও অত্যাচার হয় বিভিন্নভাবে। সবাইয়ের জন্য আমরা নিরাপত্তা চাইছি। হসপিটালের কর্মী হিসেবে যেটা বলছি সেটাও চাই, রাস্তাঘাটে সবাই চাই। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এটাই আমাদের কথা। সমাজ সুন্দর হয়ে গড়ে ওঠে।